প্রধানমন্ত্রী পদে ইস্তফা, বোনের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। ভারতের উদ্দেশ্যে দিলেন রওনা, উত্তাল বাংলাদেশ। বিগত বেশ কিছুটা সময় ধরে ওপার বাংলার সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দাবি হাসিনা সরকার পদত্যাগ করতে হবে। দীর্ঘ টানাপোড়েনের শেষে অবশেষে সোমবার প্রধানমন্ত্রী পদে থেকে ইস্তফা দিলেন হাসিনা। ইতিমধ্যে বোন রেহানাকে সঙ্গে নিয়ে ছাড়লেন দেশ। সূত্রের খবর, বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার জন্য হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। তাকে ৪৫ মিনিটের মতো দেওয়া হয়েছিল বলে খবর। এরপরই তিনি পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর বোনকে নিয়ে গণভবন ছেড়ে বেরিয়ে যায়। বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দেশ ছাড়ার আগে দেশবাসীর উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সেনাবাহিনীর তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। জানা যাচ্ছে, এবার ওপার বাংলায় সেনার অধীনে তদারকি সরকার গঠন করতে হবে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এদিন দুপুর ২:৩০ নাগাদ একটি সামরিক হেলিকপ্টারে চেপে বোনকে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। সূত্রের খবর, তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যদি এই খবরের সত্যতা যাচাই করেনি। এদিকে নয়াদিল্লির সঙ্গে হাসিনা যোগাযোগ করেছিলেন বলেও দাবি করা হচ্ছে। দিল্লির তরফ থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশ সীমায় এদেশ থেকে কোনো বিমান পাঠানো হবে না, কারণ এর ফলে আইন লঙ্ঘন হতে পারে। নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়, হাসিনাকে ভারতে আসতে হবে, এরপর তাকে দিল্লি নিয়ে আসার বন্দোবস্ত করা হতে পারে। কিন্তু এদিকে আবার হেলিকপ্টারে চেপে ঢাকা থেকে দিল্লি অবধি যাওয়া যায় না। সেক্ষেত্রে হাসিনা কলকাতা বিমানবন্দরে নামতে পারে, এরপর সেখান থেকে বিশেষ বিমানে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। কিছু কিছু সূত্রের দাবি, বাগডোগরা অথবা আগরতলা বিমানবন্দরে নামতে পারে হাসিনা।